হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমাদের ক্ষেত থেকে চিকন চিকন ডাঁটা তুলে নিয়ে আসলাম, আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো। এই যে আর এখানে এই যে করলা নিয়ে আসছে, এগুলোও আজকে ভাজবো। এগুলো ভাজবো কার সাথে জানেন? এই যে ছোট ছোট এই আলুগুলোনের সাথে। আমার এই আলু দিয়ে করলা ভাজি এত মজা লাগে কি বলবো। আর এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে আমি বুন্দিয়া তৈরি করব, তাই এখানে চিনি দিয়ে পানিটাকে ফুটাই নিলাম, নিয়ে ওর ভিতরে যে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। আজকে আমি ইফতারিতে বেশি কিছু তৈরি করব না, আজকে বুন্দিয়া নুডলস রান্না করব। বেশি ভাজা পোড়া খাওয়া হয়ে যাচ্ছে, সেজন্য আজকে আর আমি ভাজা পোড়ার কিছু করব না। আর এই যে করলাগুলো এখানে কেটে নিয়েছি, এই যে ছোট ছোট আলুগুলো দিয়ে কেটে নিয়েছি। এগুলো দিয়ে ভাজলে এত মজা লাগবে, আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর কি চিকনা চিকনা ডাঁটা, কিন্তু খেতে খুব মজা, নরম নরম। এই ডাঁটাগুলো মোটা হয়, জানি না কিসের জন্য যে এমন হলো, চিকন চিকন হয়ে থাকলো। আর এখানে আমি এই যে ডিম ভেজে নিচ্ছি, এই ডিম দিয়ে নুডলস রান্না করব, তাই ডিমটাকে আগে আমি এমন করে ভেজে তুলে নেব। আর নুডলস রান্নার আর কি বলার আছে, এগুলো তো আপনারা জানেনই, এতে নতুন করে বলার কিছু নেই, তবু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি, ওর ভিতরে আলু দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নিলাম। আলাদা আলাদাই ভালো লাগছে না, আমরাই তো খাবো, এতই আর কি আছে। আর এখানে এই যে নুডলসের ভিতরে পেঁয়াজ আর মরিচ দেব, সেগুলো দিয়ে দিলাম। এগুলো ভেজে এই যে এখানে নুডলসগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে এর ভিতরে একটু মশলা দিয়ে দেব। নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটাই দেব, দিয়ে নুডলসটা ভেজে নেব। আর কি বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে করলা ভাজি করব, তার জন্য এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এর ভিতরে করলা ভাজি দিয়ে দিলাম। এগুলো এত মুচমুচা হয় এই আলু দিয়ে ভাজলে, কি আর বলবো। নিশ্চয়ই আপনারা খেয়েছেন, জানি না আমার মতো এমন করলা দিয়ে খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো করে এমন করে ভেজে খেয়ে দেখবেন, কি যে মজা কি বলবো। আমার তো এই ছোটো আলু দিয়ে ছিম ভাজি, করলা ভাজি এগুলো খুব ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমি আজকে যে ডাঁটা রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে ডাঁটাটা রান্না করলাম। কমেন্ট করে জানাবেন তো, আমার মতো এমন করে ছোট আলু দিয়ে কে কে করলা ভেজে খেয়েছেন আর কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লাগে। এই যে আমি এখানে ডাঁটা রান্না করব, আমি এই যে বড়ি তৈরি করেছি, বড়ি দিয়েছিলাম, সেই বড়িগুলো দিয়ে ডাঁটাটা রান্না করব। এই যে কালার ডালার কুমড়ি দিয়ে যে বড়িটা দেয়, আমরা নিজেরা দিই বড়ি। এই যে বড়িগুলোকে ফার্স্টে আমি ভেজে নিচ্ছি, ভেজে বড়িগুলোকে লাল লাল করে তারপরে বড়ি তুলে নেব। আবার বেশি ভাজলেও বড়িটা ভালো লাগবে না, যদি পুড়ে যায় তাহলে তিতা তিতা লাগবে।
এমনি হালকা লাল হয়ে গেলে ভেজে তুলে রেখে দেব। আমার বড়ি ভাজা শেষ। এর পরে ওই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে তারপরে যত মশলা আছে সব মশলাগুলো দিয়ে এখানে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর এটা আপনাদের বলার তো কিছু নাই, কারণ এমনভাবে রান্না তো সবাই করেন। এখানে আমি মাছ দিয়ে রান্না করব। মাছগুলো আমি ভাজলাম না, আমার ভাজা মাছ তখন ভালো লাগে না। ওর মধ্যে মনে হয় যেন লবণ মরিচ কিছুই যায় না, সেজন্য আমার মাছ ভাজাটা অত ভালো লাগে না। এমন করে কষায় রান্না করে তারপরে আমি ডাঁটার ভেতর দেব, তাহলে বেশি স্বাদ লাগবে। আর এই যে আমি রান্না করতে করতে এখানে ইফতারির সময় হয়ে গিয়েছে, চলে আসলাম ইফতারি করতে। আর এই সিম্পল ইফতারির আর কি দেখানোর আছে, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার ইফতারি করার পরে আবার চলে আসলাম। এই যে মাছ কষানো হয়ে গেছে, মাছগুলোকে তুলে রেখেছি। রেখে আমি ওই মশলার ভিতরে এখন বড়িগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি ডাঁটাগুলো এর ভিতরে দিয়ে দিব। বড়িগুলো ফার্স্টে দিলাম যেন বড়িগুলো একটু হয়ে যায়, তাহলে সিদ্ধটা ভালো হবে। তাই আমি বড়িগুলো আগে একটু কষাই নিলাম, নিয়ে এই যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর আমার তরকারির জন্য ভালো না কষালে ভালো লাগে না, তাই আমি ডাঁটাটাকে ভালো করে কষাবো। আমার তো মনে হয় যেন যত ভালো করে তরকারি মানে কষানো হবে, তরকারি না শুধু মাংস কষালে যত বেশি ভালো করে কষাবেন তত স্বাদ হবে। আমি এখানে ডাঁটাগুলোকে ভালো করে কষাই নিচ্ছি। যাই আমার রান্না দেখতে থাকেন। আর এই যে এখানে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডাঁটার ভিতরে পানি দিয়ে দিলাম। একটু বেশি করে পানি দেব, কারণ বড়ি আছে, বড়িটা আবার পরে পানিগুলো চুষে নেবে। সেজন্য আমি এখানে একটু বেশি করে পানি দিলাম। দিয়ে এখন ঢেকে রেখে দেব, তারপরে ফুটে উঠলে করব। আর এই যে দেখেন করলা ভাজিগুলো কি সুন্দর লাগছে, খেতেও তেমন মজা। আর ঝুরঝুরা মশমশা ভাতের সঙ্গে নিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে আমার তরকারিটা এদিকে ফুটে গিয়েছে, তাই ওর ভেতরে আমি এখন মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তারপরে এই যে রাখার পরে আমার মাছটা হয়ে গিয়েছে। বলুন তো কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।